আসসালামু আলাইকুম। আমি আজকে একটা পিঠা বানাবো। পিঠাটা চালের গুঁড়া দিয়ে ভাত দিয়ে, এখানে গরম ভাত নিয়েছি। এই ভাত দিয়ে তেজপাতা পিঠা বানাবো। এখানে সাদা আর একটা বাসন্তী কালার আর একটা গোলাপি কালার মানে ফুড কালার দিয়ে দিব। ওটা দিয়ে 3টি কালার বানাবো। তাই এখন আমি এখানে অল্প পরিমাণে লবণ মিশিয়ে দিব। লবণটা ভালো করে মেশানোর পরে আমি আলাদা আলাদা করে একটু রং দিয়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন আমি এটাকে 3 ভাগ করে নেব। দেখুন 3 ভাগ করে নিয়েছি। এই 1 ভাগ, 2 ভাগ, এই একটা 3টি। এখন আমি এটার মধ্যে একটু ফুড কালার মিশিয়ে নেব। এটা ভালো করে এটার সাথে একটু মিশিয়ে নেব। এটা মিশানো হয়ে গেছে। এখন আমি আর একটা বাসন্তী কালার দিব, একটু জর্দা কালার, মানে আমি একটু জর্দার রং দিয়ে দিলাম। আমি এটা হাত দিয়ে একটু মিশিয়ে নেব। জর্দা কালারটা মিশিয়ে নিলাম। এখন আমি যেটা বানাবো সেটা হচ্ছে এরকম একটা মক্কা নেব, হরলিক্সের মক্কা। এটার মধ্যে আমি সয়াবিন তেল মেখে নেব ভালো করে। যে এখন আমি এই মক্কাটার মধ্যে তেল মাখিয়ে নেব। এইভাবে তেল মেখে নিলাম। আর এখন আমি প্রথমে সাদা ভাতটা করব, কারণ না হলে ওই রঙিনটায় সাদা ভাতটাও লাল হয়ে যাবে। এই ভাতটা পাতলা করে বেটে নিব। দেখুন ভাতটা এতটাই পাতলা করে বেটেছি যাতে মক্কাটার মধ্যে সুন্দর করে উঠে যায়। দেখুন এভাবে উঠিয়ে নিলাম। দেখুন কত সুন্দর, দেখুন কত সুন্দর হয়েছে তেজপাতা পিঠা। এগুলো এভাবে সম্পূর্ণভাবে বানিয়ে নিব। এখন আমি সাদাটা বানিয়ে নিচ্ছি। এখন আমি এই যে গোলাপি কালারটা বানাবো। এখন আমি এই যে বাসন্তী কালার, জর্দার কালার বানিয়ে নিব। দেখুন পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি রোদ্রে দিব, রোদ্রে শুকাতে দিব। দেখুন পিঠাগুলো শুকিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে কালারটা। এখন আমি এটা তেলে ভেজে নিব। আমি কড়াইটা বসিয়ে নিয়েছি আগে। এটা আমি সব ধরনের পিঠা ভাজা পোড়া করি। এটাই আমি এখন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পিঠাটা ছেড়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পিঠাটা দিয়ে দিব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে।
এখন এটা আমি উঠিয়ে নিব, ভাজা হয়ে গেছে। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, ভাজা হয়ে গেছে। এখন এটার সাথে আমি একটু চিনি মিক্স করে দিব। চিনিটা আপনারা দিতেও পারেন এবং নাও দিতে পারেন, ভালো লাগলে দিবেন। দেখুন কত সুন্দর হয়েছে, ভাত দিয়ে, চাল বাটার ঝামেলা নেই, একটা ভাতের দিয়ে কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা যারা নতুন দেখবেন তারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।